নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি যেটা ভাবতেও পারে না মানুষ, যে এটা আবার এইভাবে খাওয়া যায় নাকি। মানুষ যেটাকে বলে যে এই জিনিসটা খেতে ভালো লাগে না, সেই জিনিসটা কি আসলে? সেই জিনিসটা মূলা। মূলা মূলার চপ নিয়ে আসছি আপনাদের জন্য এবার। আর অনেকেই মূলাটা পছন্দ করে না, বাচ্চারাও পছন্দ করে না, বড় মানুষও পছন্দ করে না। তাই আজ সিম্পলভাবে আমি মূলার চপ দেখাবো, এবং যারা পছন্দ করে না তারা অবশ্যই পছন্দ করবে এই মূলার চপ। সিম্পল উপকরণে আমি এই মূলার চপটা তৈরি করব। মূলার চপ তৈরি করতে আমার লাগছে বেসন। আমি বেসনটা রেখেছি, সামান্য একটু আমি সামরিচ গুঁড়া রেখেছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। শুকনো মরিচের গুঁড়া আর হলুদ লবণ এই। আর মূলাটা আমি দেখুন এইভাবে আমি কেটে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি এইভাবে। তাহলে আসুন আমরা শুরু করি। প্রথমে আমি ব্যাটারটা লবণ দিয়ে নেব ব্যাটার গোলানোর জন্য, আর একটু লবণ আমি মূলার গায়েও লাগিয়ে দেব, কারণ মূলাটায় আমি লবণ দিয়ে সিদ্ধ করিনি, আপনাদের দেখানোর জন্য। একটু সামরিচ গুঁড়া দিচ্ছি মূলার গায়ে, মানে মূলার চাপটার গায়ে অল্প করে, একটু শুকনা মরিচ, আর এই পরিমাণ আধা চামচ শুকনা মরিচের গুঁড়া আমি ব্যাটারের জন্য বেসনে দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়া দেবো, ব্যাটারেরটাও দিয়ে দিলাম। এটা এখন আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি একটার গাঢ় থেকে আরেকটার গায়ে। ব্যাস, আমি এবার ব্যাটারটা গুলে নেব, একটু মিক্স করে নিই। আমি ব্যাটারটা অল্প জল দিয়ে গুলে নিচ্ছি। ব্যাটারটা আপনারা অল্প অল্প জল দিয়েই গুলবেন, কারণ যে জিনিসের মধ্যে, যেমন ব্যাটারটা এক এক জিনিসের মধ্যে এক এক রকম ব্যাটার লাগে, কোনোটায় ঘন কোনোটায় পাতলা, এর জন্য অল্প অল্প জল দিয়ে গুলবেন। আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে, দেখুন। আমি তেলটা দিয়ে দিয়েছি প্যানে। এখন আমি দেখুন এই গোলায় মূলাটা দিয়ে এইভাবে সবগুলো ছেড়ে দেব, আর কিছুই না। খুবই সহজ এবং খুবই সুস্বাদু। এটা আপনারা এমনি ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, আবার বিকালে স্ন্যাক্সের সাথেও পরিবেশন করতে পারেন, কফির সাথে বা চায়ের সাথে খেতে পারেন, সেটা অনেক দারুণ লাগবে। আমি অল্প আছে ভাবছি, লাল লাল করে ভেজে নেব এই চপগুলা। তো আমার মূলার চপ একদম রেডি। দেখুন আমি একটু ডিপ ফ্রাই করেছি, ডিপ ফ্রাই করলে খেতে ভালো লাগবে, এর জন্য আমি ডিপ ফ্রাইটা করেছি। তো ফ্রেন্ডস, আমি বলেছিলাম যে আরেকটা সিক্রেট রান্না আছে, তো সেইটা এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা, গলদা চিংড়ির মাথা। এটাই সিম্পলভাবে আপনাদের দেখাবো, খুবই সহজ। এর মধ্যে আমি আগে থেকে যে
বেসনের ডোটা আমি রেখেছিলাম সেটা আমি ইউজ করব। এবং এই মাছের মাথাটায় কিছু লাগানোর আছে, সেটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া অল্প অল্প করে আপনি দিয়ে দেবেন, হলুদের গুঁড়া, অল্প লবণ, চেষ্টা করবেন সব মাছের গায়ে যাতে মশলাগুলো সব পড়ে, মানে সব মোড়ায়, মানে চিংড়ি মাছের মাথায় আর কি। তো আমি এই ব্যাটারটার মধ্যে এক এক করে চিংড়ি মাছের মাথাগুলো দিচ্ছি। আর চেষ্টা করবেন যে যাতে ঘেলুটা না বের হয়ে যায়, সেটা ঘেলুটা বের হয়ে গেলে চিংড়ি মাছের মাথার চপটা এতটা ভালো লাগবে না। এর জন্য ঘেলুটাকে আটকানোর জন্য আর কি ব্যাটারটা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। আমার মনে হচ্ছে এক পিস হয়ে গেছে, একটু উল্টে দিই। ফ্রেন্ডস, আমি এক পিস উল্টে দিয়েছি। আমার ফ্রাইটা অল্প আঁচে হচ্ছে। ফ্রেন্ডস, আমার চিংড়ি মাছের মাথার চপ রেডি। দেখুন, আমার কিন্তু চিংড়ি মাছের মাথাগুলোর ঘেলুটা, যেটা সবথেকে সুস্বাদু, ওই জিনিসটাই বের হয়নি। এবং যতটা পরিমাণ ঘেলুটা ভিতরে থাকবে ততটাই এই চপটা বেশি টেস্টি হবে। এর জন্য আমি চেষ্টা করেছি যে ঘেলুটা ভিতরেই রাখার, মানে এর ভিতরেই রাখার। আমি এখন তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার দুইটা রান্নাই কমপ্লিট। এবং প্রথমে আমি করেছিলাম মোলার চপ, তারপরে করলাম চিংড়ি মাছের মাথার চপ, একদম রেডি। তো ফ্রেন্ডস, আমার এই সিম্পল রান্নাটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেল অন্নপূর্ণা কুকিং শো 7676 এই নাম্বার দিয়ে সার্চ দিলেই আমার চ্যানেলটি আপনারা সবার আগে দেখতে পারবেন। এবং আমার চ্যানেলটিতে লাইক দিন, অন্নপূর্ণা কুকিং শোতে একটি লাইক দিন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করুন। এবং ফ্রেন্ডস, আমার এই সিম্পল রান্নাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাচ্চাদের ঘরের খাবার খাওয়াবেন, সবাইকে ঘরের খাবার খাওয়াতে চেষ্টা করুন। এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।